শনিবার সকাল থেকে প্রচারে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। এদিন তেহট্টের পাথরঘাটা 1 ও 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার সারেন তিনি। হুটখোলা গাড়িতে চড়ে এই দুই পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রচার তাঁর। পাশাপাশি কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে, শুনেছেন তাদের অভাব অভিযোগের কথা। আমাদের কর্মসূচি ছিল আজকে তেহট্ট বিধানসভার পাথরঘাটা 1 অঞ্চল এবং পলাশীপাড়া বিধানসভার পাথরঘাটা 2 অঞ্চলে রোড শো ছিল। সকালবেলা আমরা রোড শো শেষ করলাম। সারা সবসময় ভালো ছিল, আজকে আর ভালো। আমি খুব খুশি। আমি চাই এটা খুব বিশাল গুড লাকের একটা সাইন। দিদিমণি আমাদের দিয়ে শুরু করছে। প্রস্তুতি ভালো চলছে। প্রস্তুতি ভালো হচ্ছে। খুব জবরদস্ত মিটিং হবে। ভাঙড়ে প্রচারে যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। বাসন্তী হাইওয়ের ঘটকপুকুর রিলায়েন্স পেট্রোল পাম্প থেকে ঘটকপুকুর চৌমাথা পর্যন্ত হেঁটে ভোট প্রচার করেন সায়নী ঘোষ। হাত জোর করে ভোট চান স্থানীয় মানুষের কাছে। পথ চলতি সাধারণ মানুষের থেকে আশীর্বাদ চাইছেন। সঙ্গে ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম সহ অন্যান্যরা। হুগলিতে পদ্ম বিতর্ক। রচনা বন্দ্যোপাধ্যায়ের পদ্ম হাতে প্রচারে শুরু হয় বিতর্কের। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় কটাক্ষ করে বলেন, আগামী দিনে রচনা বিজেপিতেই যোগ দেবে। এরপর আজ সেই মন্তব্যে আরো এক ধাপ এগিয়ে হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান অমিত রায় বললেন, ভারতের জাতীয় ফুল পদ্ম, বিজেপি কি করে জাতীয় ফুলকে প্রতীক হিসেবে ব্যবহার করে? ইলেকশন কমিশনকে জানাবেন, এটা সম্পূর্ণ বেআইনি। জাতীয় ফুল পদ্ম ফুলটা বিজেপি কেন সিম্বল হিসাবে ব্যবহার করছে আমরা ইলেকশন কমিশনকে বলবো। এটা ওরা সিম্বল হিসাবে ব্যবহার করতে পারে না, এটা সম্পূর্ণ বেআইনি। পদ্ম ফুল আমাদের জাতীয় ফুল। দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট। কোমর বেঁধে প্রচারের ময়দানে শাসক বিরোধী। অভিনব পদ্ধতিতে শুরু হয়েছে প্রচার যাত্রা। শাসক দলের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলছে প্রচার। কম যাচ্ছে না বিরোধীরাও। এদিন চুঁচুড়া বিধানসভার অন্তর্গত ব্যান্ডেল অন্নপূর্ণা কলোনিতে জনসংযোগ। হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে চলে মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শুনে এদিন প্রচার সারেন। মুসলিমদের কোনো ডেভেলপমেন্ট হয়নি। মুসলিমরাও ভীষণভাবে ক্ষেপে আছে তৃণমূলের ওপরে। প্রচুর লোকজনের কাছ থেকে ফোন আসছে যে তারাও চাইছে যে এবারে মুখ ফিরিয়ে নিচ্ছে তৃণমূলের কথা। এত ভয় পেয়েছে, বলে ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা। আর আরো বেশি ভয় পাক, কারণ বুঝতে পারছে যে আস্তে আস্তে দোরগোড়ায় সিবিআই ইডিরা আসছে। সেই জন্য প্রথম প্রচারে দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়। চতুর্থবারের জন্য দমদম থেকে সাংসদ হওয়ার লড়াই লড়ছেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। শনিবার সকালে উত্তর দমদমের নিমতা কালচার মোল থেকে বিরাটি ব্রিজ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রচার অভিযান চালান। তার সমর্থনে প্রচারে অংশ নেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, উত্তর দমদমের পুরপ্রধান বিধান বিশ্বাস। ধামসা মাদল থেকে ব্যান্ড ও নৃত্যের মাধ্যমে চলে প্রচার অভিযান। প্রায় 1010 তৃণমূল কর্মী সমর্থকরা এদিন এই শোভাযাত্রায় অংশ নেন। প্রচার সভা থেকে সৌগত রায় জানেন, প্রচারে ভালো সাড়া পাচ্ছি। বাড়ি থেকে বেরিয়ে মানুষ আমাদের সমর্থন জানানোর আশ্বাস দিচ্ছে। 10,000 লোক আমাদের মিছিলে আছে, রাস্তায় মানুষরা বেরিয়ে আসছে, আমাদের অভিনন্দন জানাচ্ছে। খুবই ভালো সাড়া। ওদের প্রার্থী নেই, অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবে এরকম বুকের পাটা নেই বিরোধীদের। প্রাতঃভ্রমণে বেরিয়ে বর্ধমানের ব্লিজ মাঠে ক্রিকেট খেললেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। হাঁকালেন 4 ছক্কা। বললেন, সব পিচেই খেলি। খেলার পাশাপাশি চা খেলেন, আবার গানও শুনলেন এক রেলকর্মীর থেকে। তিনি বলেন, কমিশনের শোকজের জবাব দিয়েছেন তার মতন করে। অন্যদিকে রুদ্রনীলের মান ভঙ্গ করে বিজেপির প্রার্থীর সমর্থনে সামিল হওয়া নিয়ে দিলীপ ঘোষ বলেন, সবাই দলের হয়ে কাজ করবেন, তবে দু একটা সমস্যা হতেই পারে, ওসব মিটে যায়। অন্যদিকে সায়ন্তিকা বরানগরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়া নিয়ে তিনি বলেন, ওটা ওদের ব্যাপার। পার্টির কর্মী সবাই পার্টির কাজ করবে, সবার একটা ইচ্ছা থাকেই। সবার ইচ্ছা তো সবসময় পূরণ হয় না, কিন্তু পার্টির কাজ সবাই করবে। ঠিক আছে, বহু লোক এসেছিলেন, সবাই চাইছেন ভোটে দাঁড়াতে, সবার তো সম্ভব নয়। তো পার্টি তাকে কোনো না কোনো কাজ দেবে, কিন্তু পার্টির কাজের জন্যই তারা এসেছেন।
ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। নিত্যদিন অভিনব পদ্ধতিতে প্রচার সারছেন রাজনৈতিক দলের নেতারা। কোথাও দেওয়াল লিখন থেকে প্রচার যাত্রায়, কোথাও আবার প্রচার সভা থেকে দেওয়াল লিখন। এই আবহেই ফের একবার পোস্টার বিতর্কে নন্দীগ্রাম। শাসক দলের অভিযোগ, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়া এলাকার 143 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের একটি পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে। অভিযোগের তীর বিজেপির দিকে, যদিও তৃণমূল কংগ্রেসের তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে গেরুয়া শিবির। উল্টে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছে বিজেপি। দেখুন, পাক ফেস্টুন ছিঁড়া, আজে বাজে কথা লেখা এবং যে ধরনের কার্টুনগুলো তৃণমূল ব্যবহার করছে, এতে বোঝা যায় যে তৃণমূল দলটা আজকের কোন জায়গায় পৌঁছেছে। সকাল সকাল বাজারে গিয়ে জনসংযোগ করলেন কৃষ্ণনগর লোকসভার বিজেপি প্রার্থী অমৃতা রায়। কৃষ্ণনগর শহরের পাত্র বাজারে ঘুরে ঘুরে সাধারণ ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বললেন, তাদের কাছ থেকে জানার চেষ্টা করলেন সুবিধা ও অসুবিধার কথাগুলিও। তিনি বলেন, সাধারণ মানুষ তারই জনসংযোগ যথেষ্ট সাড়া দিয়েছেন। তিনি আপ্লুত এত মানুষের ভালোবাসা আশীর্বাদ পেয়ে আগামী দিনে এই কেন্দ্রে জয়ী হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করবেন তিনি। আন্তরিকভাবে আমায় গ্রহণ করলেন যে আমার তো মনে হলো যে আমি অলরেডি ভোটে দাঁড়িয়ে জিতেও গেছি। একদম সবাই আমি না বলতেই বলছে জিতিয়ে দেব, এবং সবকা সাথ সবকা বিকাশ যেটা সংখ্যালঘু ভাইদের জন্য আছে, সেগুলো আমি ডেফিনেটলি দেখবো। চা বলয়ে ভোট প্রচারে তৃণমূল প্রার্থী প্রকাশিক বড়াই। চা শ্রমিকদের সাথে তুললেন চা পাতা। 5 বছর আগে আলিপুরদুয়ার থেকে বিজেপির সাংসদ জিতেছিল। একজন সাংসদ 1 বছরে 5 কোটি টাকা পায়, 5 বছরে 25 কোটি টাকা হয়। এই 25 কোটি টাকার কাজ কোথায় করেছেন তার জবাব দিতে পারেনি বিজেপি। প্রচারে এসে আলিপুরদুয়ার লোকসভা আসনের তৃণমূল প্রার্থী প্রকাশিক বড়াইকে নিশানায় ছিল বিজেপি। পাট্টা ইস্যুতেও তোপ দাগেন তৃণমূল প্রার্থী। এইবারের ভোট যে হবে ইউনিয়নের নামে ভোট হবে, এইবারের ভোট কাজের ভিত্তিতে ভোট হবে। আমি একটা কোশ্চেন করব, আজকে থেকে 5 বছর আগে সাংসদ কিন্তু বিজেপি জিতেছিল, আমরা কিন্তু জিতি নাই। একজন সাংসদ বছরে 5 কোটি টাকা পায়, 5 বছরে 25 কোটি টাকা। আমরা কোশ্চেন করেছিলাম যে আপনার তহবিলে 25 কোটি টাকা যে গেছে, এই 25 কোটির কাজ কোথায় করেছেন, খালি বলে দেন। কেন এরা জিতেছিল, এমএলএতে এরা জিতেছিল, বিজেপি জিতেছিল, এমপিতে বিজেপি জিতেছিল, খালি এই কোশ্চেন। কেন গণতান্ত্রিক দেশে কেউ কোশ্চেন করতে পারে, তো কোশ্চেনের জবাব কিন্তু দিতে পারতেছে না, না দিতে পারবে। আমরা জানি ওরা কোনো কাজ করে নেয়, এটা প্রমাণিত। এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র বা আলিপুরদুয়ার জেলাতে বিজেপির সাংসদ বা এমএলএরা কোনো কাজ করে, এটা প্রমাণিত, এটা প্রচারে আছে, মানুষ ভালোভাবে জানে। মেদিনীপুরে এসইউসিআই প্রার্থী অনিন্দিতার সমর্থনে নারায়ণগড়ের মিছিল পথসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা সম্পাদক তুষার জানা, নারায়ণগড় 2 নম্বর লোকাল কমিটির সম্পাদক শ্যামাপদ জানা সহ অন্যান্য নেতৃত্বরা। কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে সারা বছর আন্দোলন সংগঠিত করে এসইউসিআই কমিউনিস্ট দল। নির্বাচনকে তারা আন্দোলনের ক্ষেত্র হিসেবেই মনে করে। দলের প্রার্থী জানালেন, জনগণের সামনে আন্দোলন সংগঠিত করা ছাড়া বাঁচার কোনো বিকল্প রাস্তা নেই। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই ময়দানে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। তেমনই এদিন শনিবার নাগদকালনার চকবাজারে প্রচারে এসে চাষিদের দুর্দশার কথা তুলে ধরলেন বর্ধমান পূর্ব লোকসভার বাম প্রার্থী নীরব খাঁ। প্রচারের পাশাপাশি সমস্ত ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। সেই সঙ্গে বাজারে ভিড় না থাকার কারণ হিসেবে মানুষের হাতে পয়সা না থাকার বিষয়টিকে তুলে ধরেন নীরব। তিনি বলেন, গত 12-13 বছর আগে বাম সরকারের আমলে মানুষের হাতে পয়সা ছিল, তাই ভিড় ছিল। এই সরকারের আমলে নেই, তাই ভিড়ও নেই। উদ্দীপনা যথেষ্ট রয়েছে এবং মানুষ তার প্রতিদিনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নিরিখেই সে বুঝতে পারছে যে এই সরকার থাকলে তার ব্যবসায়িক যে হাল, সেই হাল আরও খারাপ হবে। এক্ষুনি কথা হচ্ছিল একজনের সঙ্গে সেই নিয়ে। তো মানুষের যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে এই 12-13 বছরে, ফলে মানুষ বামফ্রন্টকে চাইছে। বাজারে কখনো চায়ের দোকানে চা বিক্রি করে, আবার কখনো হাতে দাড়িপাল্লা নিয়ে সবজি বিক্রি করতে দেখা গেল মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে। শনিবার প্রচার পর্বে বেরিয়ে মালদার মানিকচক ব্লকের মথুরাপুর এলাকায় যান শ্রীরূপা। হাটে বাজারে ঘুরলেন, জনসংযোগ সারেন।
প্রথমে মথুরাপুর স্ট্যান্ড এলাকায় চায়ের দোকানে নিজের হাতে চা বিক্রি করেন। এরপর মথুরাপুর সাপ্তাহিক সেখানে পৌঁছে দাড়িপাল্লা নিয়ে সবজির বিক্রি করলেন বিজেপি প্রার্থী। এভাবেই জনসংযোগ সেরে সকল প্রান্তের মানুষকে বিজেপির সঙ্গে থাকার বার্তা দিলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। কলকাতা টিভির ক্যামেরায় ধরা পড়ল তৃণমূল প্রার্থীর। আমি বেরিয়েছি কেননা আমি লোকসভার প্রার্থী, এই বিষয়টাতে কিন্তু আমার অ্যালার্জি আছে, সেই বিষয়টা আমি করতে পারছি না। আমি মানুষের রিপ্রেজেন্টেটিভ, জনতার রিপ্রেজেন্টেটিভ, তাই তাদের মাঝে থাকবো এবং তাদের সঙ্গেই নমিনেশন করব, তাদেরকে নিয়েই দিল্লি যাব যদি যাওয়ার সুযোগ হয়। কলকাতা টিভির ক্যামেরায় ধরা পড়ল তৃণমূল প্রার্থীর চা পরিবেশনের দৃশ্য। প্রচারে বেরিয়ে আগে নিজের হাতে খাবার পরিবেশন করেছিলেন কর্মীদের, এবার কর্মীদের গলা ভেজাতে নিজের হাতে চা খাওয়ালেন বর্ধমান পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিশিষ্ট চিকিৎসক শর্মিলা সরকার। শনিবার জামালপুরে প্রচারে এসেছিলেন তৃণমূল প্রার্থী, এই প্রথমবার এখানে প্রচারে এলেন। রোড শো করে জামালপুরের দোলরডাঙ্গায় একটি দোকানে চা খান শর্মিলা। শর্মিলা চা খেয়ে আপ্লুত দলীয় কর্মীরাও। চায়ের দোকানদার তপন মালিক খুশি হয়ে জানান, এত বড় মাপের একজন মানুষ আমার দোকানে এসেছিলেন, নিজেই সকলের হাতে চা দিলেন, খুব ভালো মনের মানুষ। সীমান্তে প্রচার সারলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। ভারত বাংলাদেশ সীমান্ত মাটিয়ারি বানপুরে প্রচার করেন মুকুটমণি। সেখানকার মানুষদের বাড়ি বাড়ি গিয়ে কথা বললেন এবং এলাকার মানুষদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া সারলেন তৃণমূল প্রার্থী। স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে তিনি জানান, এখানকার মানুষের একটাই অভিযোগ, সীমান্তে বিএসএফ এর দুর্ব্যবহার এবং অত্যাচার, যার প্রেক্ষিতে তৃণমূল প্রার্থী জানান, আপনারা আমাকে ভোট দিয়ে সংসদে পাঠান, আমি অবশ্যই এই নিয়ে সোচ্চার হব। নিজের এলাকায় প্রচার সারলেন দীপশিতা ধর। কোন্নগর সিএস মুখার্জি স্ট্রিটের চটকল মোড় থেকে কোন্নগর পুরসভার 2, 3 ও 4 নম্বর ওয়ার্ডে প্রচার চালান। লাল বেলুনে সুসজ্জিত মিছিল করেই পরিক্রমা করেন বাম প্রার্থী। প্রচার সভা থেকে দীপশিতা জানান, এই গরমে প্রচারের ফাঁকে কর্মীদের বাড়ি গিয়ে খাওয়া দাওয়ার পাশাপাশি জনসংযোগ সারেন দীপশিতা ধর। তার প্রচারে কর্মী সমর্থকদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আমাদের ডায়েট চার্ট সাধারণ মানুষ আমাদের যা খাওয়াচ্ছে, আমার ব্যক্তিগত কোনো প্রেফারেন্স নেই। আমরা ইউজুয়ালি দুপুরবেলা খাবারটা কোনো না কোনো কমরেডের বাড়ি, এই অঞ্চলের সাধারণ মানুষের তাদের সঙ্গে খাচ্ছি, বলে তারা যা রান্না করছেন তাই খাচ্ছি। আমি একটু আলু পোস্ত খেতে ভালোবাসি বলে আমার জন্য মাঝে মাঝে একটু আলু পোস্ত হচ্ছে। না লেসার এভিল না গ্রেটার এভিল, এবার স্বচ্ছতায় মানুষদের ভরসা। মুর্শিদাবাদের ডোমকলে নির্বাচনী প্রচারে এসে বললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আসন্ন লোকসভার ভোটকে পাখির চোখ করে প্রচারে ডোমকল এলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। শনিবার মুর্শিদাবাদ লোকসভার আইএসএফ প্রার্থী হাবিব শেখের সমর্থনে ডোমকলে কর্মী সভা করেন। আর এই কর্মী সভা থেকে বিজেপি আর তৃণমূলকে একের পর এক কড়া ভাষায় আক্রমণ করেন। ডোমকল এআরডি হলের এই সভায় তৃণমূল বিজেপির বিভিন্ন দুর্নীতি সাম্প্রদায়িকতা নিয়ে বক্তব্য রাখেন নওশাদ সিদ্দিকী। দেখুন, শুধু মুর্শিদাবাদ কেন্দ্রের কথা কেন বলছেন, আর রাজ্যে আর 5টা সিটেও আমরা যদি এককভাবে লড়াই করি, সামনে বিজেপি থাকবেন কি তৃণমূল থাকবেন কি লেফট ফ্রন্ট থাকবে কি কংগ্রেস থাকবে বা অন্য কোনো রাজনৈতিক আরও দল আছে থাকবে, সেটা নিয়ে আমরা বিবেচনা করব না। আমাদের বার্তা আমরা মানুষের কাছে পৌঁছে দেবো। মানুষ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা সেখান থেকে জিতে উঠতে পারবো। এক্ষুনি তো জোট শেষ হচ্ছে না, এখনও তো জোটের আশা জিয়ে রেখেছি, এখনও তো আশা করছি জোট হবে। যদি না জোট হয় তখন পার্লামেন্টের ইলেকশনের জন্য পার্লামেন্টে কাদের জননিধি পাঠানো দরকার, কি বলা দরকার, বিজেপি সিপিএম কংগ্রেস এসইউসিআই বা আরও যে সমস্ত দলগুলো আছে তাকে কিভাবে বলা যায়, সেটা আমরা সময়ের সাথে সাথে বলবো।